সেও এক জীবের এক অজ্ঞানতম ধর্ম। এটা অর্থ, অজ্ঞানতা আমাদের একটা জীবনের একটা অভিশাপ। অজ্ঞানতা কি? যারা গুরু গৌরাঙ্গে ভুলে যায়, যারা দেহত্ববাদী, জড়বাদী, বিষয়বাদী, যারা জড় জগতের সমস্ত বিষয় বৈভবে আমার গুরু গৌরাঙ্গে ভুলে গেছে, যারা জগৎ জগৎ সমস্ত সম্মান প্রতিপত্তি চায়, যশমান চায়, তারা কিন্তু সম্পূর্ণ তমের ভিতরে ডুবে, তম মানে অন্ধকার, তারা অন্ধকারে ডুবে আছে। এই অন্ধকারকে অপসারিত করতে গেলে একজন সদ্গুরু প্রয়োজন হয়। সদ্গুরু তিনি পারেন আমাদের ভিতরে যে অজ্ঞানতা দূর করতে পারেন। জন্ম জন্মান্তরে যে পাপ রাশি, পাপ রাশি বা তম রাশি, প্রারব্ধ, অপ্রারব্ধ, কত রকম পাপ, এই পাপগুলো কে কে করেন অবসান? আমাদের শ্রী গুরুদেব। সেই জন্য গুরু কৃপাহি কেবলম, অজ্ঞান তমে নাম কইয়ে কইতব, ধর্ম অর্থ মুখ্য বাঞ্ছা। এর ধর্ম অর্থ মুখ্য বাঞ্ছা আদি সব। তাহলে তাকে পেতে হলে বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে হবে। অর্থ তাকে পাওয়া যায় না। মোক্ষ প্রাপ্তি, যারা মোক্ষ চায়, মুক্তি চায়, মুক্তি তো কোনো সুখ নাই, আনন্দ নাই, তাই না? মোক্ষ কি? পঞ্চবিধ মুক্তি আছে: শাস্ত্রী, শালক্য, সাযুজ্য, সামীপ্য আর সারূপ্য। এই পঞ্চবিধ মুক্ত শুদ্ধ কৃষ্ণভক্তের কাছে অতি তুচ্ছ, অতীব তুচ্ছ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা কখনো এই পঞ্চবিধ মুক্তি চান না, অস্ত্র সিদ্ধু চান না, অনিমা লঘিমা ইচিতা ভূষিতা প্রাকম্য প্রাপ্তি, তারা এগুলো কোনো কিছু চান না। তারা চান কি? একমাত্র নিত্য সেবাটা চান। অর্থাৎ আমি যেন জন্ম জন্মান্তর ধরে গোবিন্দের সেবা করতে পারি, তার এই প্রেমময় সেবা আমি যেন করতে পারি। ন জনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কাময়, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহিত গীতই। তারা বলেন, হে জগদীশ, হে পরমেশ্বর, আমি তোমার কাছে কোনো কিছু প্রত্যাশী নই। তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই প্রেম ভক্তি। ধন জন কবিতা সুন্দরী আমি তোমার কাছে কামনা করি না প্রভু, কদাপিও না, কোনো যুগ যুগান্তরও না। আমি জানো আমার এই তনুমান যেন তোমার পদে সমাপিত হয়ে যায়, এবং তোমার এই পবিত্র নাম করতে করতে যেন আমাদের অবসান ঘটে, অন্তিমেতে তোমার শরণ প্রাপ্ত হতে পারবে। এটা আমার একমাত্র জীবনের চরম পঞ্চ আপা গোবিন্দ। উত্তম ভক্তের কথা। আর যারা মোক্ষ প্রাপ্তি, যারা নির্বাণ প্রাপ্তি হতে চায়, নির্বাণ মানে মুক্তি, তাদেরকে তারা তাদেরকে আবারও আসতে ধরা ধামে। কি জন্য? তারা সে মুক্তি নিয়ে যখন সেই ধামে যায়, একটা মেয়াদ আছে, মেয়াদটা যে শেষ হয়ে যায় তাকে আবার চলে আসতে হয়। দেখুন, সেই জন্য আমাদের আমাদের এই যে অনলাইনে আমরা গীতা পাঠ দান করছি, আমরা ভাগবতী প্রবচন দান করছি, আমার ভক্তবর বাবু দেবব্রত পাল মহাশয়ের, তারই তারই আকুল প্রচেষ্টায় আমরা সকলে তার সঙ্গে, তার মতে মতাদর্শ হয়ে আমরা সেই অনলাইনে আমরা যোগদান করেছি। এবং আমাদের এই অনলাইনে গোপালজু আশ্রমের ভক্তবৃন্দ সবাই অনেকে অ্যাড হয়েছেন এবং সংযুক্ত হয়েছেন। আমি সবাইকে বারবার সাধুবাদ জানাই। আজ আমাদের 39তম সপ্তাহ চলছে, 39তম এই ভাগবত সপ্তাহ। ভাগবত সপ্তাহ এটা কোনো আবেগের নয়, এটা কোনো অমুক দেখছে আমু দেখি, অমুক অ্যাড হয়েছে আমি একটা অ্যাড হয়ে দেখি কি আছে এর ভিতরে। হয়তো এক সপ্তাহ একদিন মঙ্গলবার আমি সংযুক্ত হলাম গুরুর সঙ্গে, আর 4-5 মঙ্গলবার চলে গেল। এটা শীতলতা বলা হয়, শৈথিল্যতা। শীতলতা ভগবান পাওয়া যাবে না। গুরুর সান্নিধ্যে যদি ক্ষণার্ধকাল সান্নিধ্য পাওয়া যায়, তার ক্ষণমাত্র মুহূর্তকাল, এক দণ্ডকাল, সেটা মনে করতে হবে যে আমি যুগ যুগ তার দর্শনে, তার তার ওই চরণাশ্রিতে আছি। তাহলে একটা কথা ভাবতে হবে এই জন্যই, যে তাহলে যদি আমরা যদি সরাসরি যদি তার গুরুর সঙ্গে আমি যদি মানে অ্যাড না হতে পারি, বা তার সঙ্গে সংযুক্ত না হতে পারি, তার চরণ দর্শন করতে সক্ষম না হই, তাহলে এই যে বর্তমানে ডিজিটাল যুগে, কলি যুগে, ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমরা যদি একটু ওনার কথা সম্পর্কে, ওনার কথা শুনতে পাই,
ওনার সঙ্গে ওনাকে দেখতে পাই, তার প্রতিবিম্বটা, তার তার সেই কথাগুলো শুনতে পাই, তার বলার টেকনিক কেমন, তিনি আমাদের কি বলতে চাইছেন, ভগবানের অমীমাংসা কথাগুলো, এবং আমাদের করণীয় অকরণীয় কি, কর্তব্য অকর্তব্য কি, সদাচার শিষ্টাচার কি, ভগবান কেমন, কি করে তার পাওয়া যায়, তিনি আসেন কোথায়, তিনি কি করেন, কোথায় তার আবাসস্থল, কোথায় তার ধাম, কি করে তার চরণ সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায় অতি সহজে। তাহলে এই সমস্ত বিষয় যখন গুরুদেব প্রবচন দান করবেন, এই সুযোগটুকু কেন হারাবো আমরা, কেন হারাবো? যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, যারা পণ্ডিত বা যারা ধীমান, তারা জানেন যে গুরুদেবের একটা কথা শোনার জন্য তারা ব্যাকুল হয়ে থাকে, তাই না? সেই জন্য একটা কথা যদি কেউ ধরে রাখতে পারে, গুরুদেবের আদেশ নির্দেশ, তার জীবনে আর ভজন করতে হবে না। একবারই গুরু কৃপায়, গুরু নির্দেশ নিয়ে এসে, গুরুদেবের চরণতরিতে এসে গুরুধামে প্রয়াণ করবে, গমন করবে। সেই জন্য আমি বারবার বলি, অনুরোধ স্বরে বলবো সবাইকে, যে গোপালজির ভক্ত যারা যারা আছেন, তারা অচিরেই যেন আমাদের এই আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মঙ্গলবার এবং শুক্রবারে সংযুক্ত থাকবে, এবং এই সময়টুকু যেন কোনো রকম আজে বাজে চিন্তা না আসে অন্তরে। ওই জড়জগতের বিভিন্ন কারুকার্য আছে, বিভিন্ন অনুভব, মানে যাকে বলা হয় চিত্ত বিনোদনের জন্য অনেক কিছু প্রল উপকরণ আছে, তাতে যেন মনটা কখনো নিবিষ্ট না হয়। অন্তত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার জন্য একটু আমরা গুরুদেবের সঙ্গে একটু আমরা কথার মাধ্যমে তার প্রবচন আমরা শ্রবণ করে আমাদের মঙ্গল কি অমঙ্গল আমরা আমরা একটু দেখেই নিই। তাহলে দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। গুরু কৃপায় যত কিছু জানা অজানা আছে সব জেনে যাবে, তোমার অন্তত প্রশ্নগুলো থাকবে, উত্তর অটোমেটিক পেয়ে যাবে। দৃঢ় বিশ্বাস, কারণ গুরু তো ভগবান প্রেরিত, ভগবান প্রেরিত, ভগবান একান্ত প্রতিনিধি। তাই গুরুকে মনুষ্য জ্ঞান করবে না। গুরু যখনই একটা নির্দেশ দিবেন, সেটা সৎ শিষ্য সৎ শিষ্য যে হবেন, মানে অসৎ শিষ্য না, ভোগীযোগের শিষ্য না বা কপটধারী শিষ্য নয়। যারা জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত, তারা অবশ্যই গুরু বাক্যকে ভগবানের বাক্য বলে মনে করে গ্রহণ করে নেবে, কোনো চিন্তা করবে না। শুধু একটাই চিন্তা করবে, গুরু গৌরাঙ্গের চিন্তা। গুরুদেব যে যে আদেশ দিবেন সেটা পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিপালন করা, এটা হচ্ছে কি উপযুক্ত শিষ্য এবং শিষ্যার নৈতিক মৌলিক অধিকার। সেই জন্য আমরা কেন অধিকার থেকে বিচ্যুত হব? কেন কেন কে বলতে পারে যে কেন আমরা বিচ্যুত হচ্ছি? আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এই জন্য যে এই কটা ভক্ত নাকি মাত্র আমাদের এই মানে ভাগবত অনলাইনে যোগদান করবে, এটা আমি করি নাই। আমরা সবসময় চাচ্ছি কি, যে আমাদের এখানে হাজার হাজার ভক্ত অ্যাড হয়ে যাক, হাজার হাজার ভক্ত আমাদের অনুষ্ঠান যোগদান করবে। এটা আমার একান্ত মনের অভিপ্রায়। যারা শিষ্য বলে যারা স্বীকার করে, যারা গোপালজির ভক্ত বলে স্বীকার করে, আমার শিষ্য যারা তারা স্বীকার করে, আমার পরম্পরা শিষ্য যারা আছে তারা স্বীকার করে, কেন তারা অলসতা করে? কে বলতে পারবে? উত্তর দাও। কেন তারা আমাদের এইটায় যোগদান করছে না? এটা মনের আমার একটা আক্ষেপ থেকে গেল, বড় কষ্ট, আর কোনো কিছু নয়। তাই মনে করব যে আগামী সপ্তাহে শুক্রবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত মাত্র 2 দিন মাত্র, নিঃশ্বাস নয় বিশ্বাস, কখন যেন সময় এসে যায় তোমাকে চলে যেতে হবে। মৃত্যু আমাদের সঙ্গের সাথী, মৃত্যু স্বাদ নিতে হবে একান্তভাবে। তবে কেন আমরা এই সময়টুকু আমি আমার গুরুদেবের সঙ্গে কাটাই না? গুরুদেবের সঙ্গে মুহূর্ত গেলে এক মানে তার সঙ্গে কথা, তার দর্শনে, তার প্রবচন শোনার জন্য একটু মানে একটু সময় দেওয়া হোক, দেখবে তোমাদের ভিতরে অসীম শক্তি অনুভব করবে। প্রেমানন্দে, ভজন আনন্দে, নিত্য আনন্দে দুটো ভরপুর হয়ে যাবে, এবং সংসার অক্ষুণ্ণ থাকবে অনাসেই। শুধু ভক্ত সজ্জন, আজকে অনলাইনে আমাদের সংযুক্ত করা আছে, কিসে মেসেজ পাঠানো দেওয়া আছে কি, রূপ সনাতনের ষড় সনাতন গোস্বামী, রূপ এবং সনাতন গোস্বামী জীবন আদর্শ। কিভাবে তারা ধনী দোলাল, কিভাবে পরমেশ্বর ভগবান গৌরহরি কি প্রাপ্ত হয়েছিলেন। শুধু ধন থাকলে তাকে ধনী বলে না,
আর যে একবার গরিব, দিন অতিদিন কাঙাল, সে ধনী হতে পারে। কৃষ্ণ ধনে ধনী, যে সেই তো যথার্থ ধনী হয়। প্রাকৃত অর্থ সম্পদ বৈভবে যারা ধনী, ঐশ্বর্য ধনী, হ্যাঁ, একে একে আমরা ধনী বলতে পারি না। ভগবান ওদের ধনী বলেন না। যারা কৃষ্ণ প্রেমের ধনী, কৃষ্ণ প্রেমে যারা ধনী হয়েছেন, তারাই সত্যিকার অর্থে, তারাই কিন্তু একান্ত ধনী ভগবানের। প্রেমের ধনী, ভক্তির ধনী, তাই না? প্রেম ধনে ধনী হয়েছেন যারা, সেই জন্য যারা বুদ্ধিমান, তারা কখনো জড়জগতের এই সমস্ত ধন দৌলত, মানে ঐশ্বর্য, এগুলোকে এতে কখনো তারা মনোনিবিষ্ট হয় না। তারা সর্বক্ষণ প্রেম ধনে ধনী হতে চায়। শুধু স্বজন, আজকের আলোচনামূল বিষয় হবে রূপ সনাতনের জীবন আদর্শ। ওরা কিভাবে, জমিদারের ছেলে, তার রাজার ছেলে, তারা সর্বস্ব সুখ পরিত্যাগ করে, ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করে, তারা সংসারকে পদাঘাত মেরে আমার গৌর গোবিন্দ সেবার তরে তারা গৌরীর চরণে অনন্তকালের জন্য এই তনু মন্ত্র সঁপে দিয়েছিলেন। আমরা সেইটাই আজ আলোচ্য বিষয়। জয় নিতাই। এখন আমরা যাব সেই রূপ সনাতনের জীবন চরিত সুধায়। তাদের জীবন আজ চরিত সুধা পান করলে আমাদের মঙ্গল নিশ্চিত হবে, আধ্যাত্মিক কল্যাণ। যেমন কথা বলে বাবা, যে যখন সাগর দিকে ধাবিত হয়, নদী নালার জল, খাল বিলের জল, ডুবার জল, বিভিন্ন জল ধীরে ধীরে ওই নিচের দিকে ধাবিত হয়, সাগরে ধাবিত হয়। অনুরূপভাবে আমার মহাপ্রভু আসছিলেন আজ থেকে 541 বছর আগে নবদ্বীপ ধামে, হ্যাঁ, প্রাচীন মায়াপুরে। শাস্ত্রে বলেছেন, নবদ্বীপে হেন গ্রাম পৃথিবীতে নাই, যথা অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। যেখানে 9টা দ্বীপ, নবদ্বীপ, 9টা দ্বীপের মাহাত্ম্য আছে। 9টা দ্বীপ নিয়েই নবদ্বীপ, বা 9টা দ্বীপ, এর মাহাত্ম্য আছে। এর মাহাত্ম্য বলতে গেলেই এক, মানে একজনও ফুরাবে না। যাই হোক, গদ্রুম দ্বীপ আছে, মধ্যম দ্বীপ আছে, সীমান্ত দ্বীপ আছে, রুদ্র দ্বীপ আছে, এরকম 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপ নেই নবদ্বীপ। আমার গৌরহরি যখন আকর্ষণ করলেন, ভক্তরা সবাই তারা চলে আয়। তাই ভক্তরা ধীরে ধীরে, আমাদের এই বাংলার থেকে অনেক ভক্ত সবাই চলে গেলেন কোথায়? নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে গেলেন। অদ্বৈত গোসাই, হরিদাস ঠাকুর মহাশয়, পুণ্ডরিক পুণ্ডরিক বিদ্যানিধি, লোকনাথ গোস্বামী আদি যত ছিলেন, ধীরে ধীরে সাগরে মিলে গেলেন। মহাপ্রভুর সাগর আর নদী নালা হচ্ছে কি, সেই জল ধীরে ধীরে সাগরে মিলিত হয়ে গেলেন। এ আছে আমাদের মূল রহস্য। যাই হোক, এই রূপ সনাতনের জন্মস্থান ছিল কর্ণাটক দেশে, দক্ষিণ দেশ, কর্ণাটক দেশ। তাদের বাবার নাম ছিল কুমার দেব। ভালো করে শুনবে, কুমার দেব। কুমার দেবের 2 ছেলে, সন্তোষ আর সন্তোষ, আর হচ্ছে অমর। জমিদার বংশে জন্ম, জমিদার বংশে, ব্রাহ্মণ কুলে, সন্তোষ আর অমর। আবার অনুপম হচ্ছে কি, রূপ সনাতনের এক ভাই, কাকাতো ভাই ছেলে। তাহলে এখানে কি হচ্ছে, তাদের ভাইপো, আপন ভাইপো নয়, মানে কাকাতো ভাই, তার ছেলে হলে কি হয়, ভাইপো হয়। অনুপমের ছেলে জীব গোস্বামী। ওর সঙ্গে বলে, পরে বলা হবে। আজ আমরা জানবো রূপ সনাতন, তার পিতার নাম ছিল কুমারদেব, জন্মস্থান কর্ণাটক দেশে। গৌর নাম, কৃষ্ণ নাম, তারা সেখানে যেতেন। সেই ভাগবত শ্রবণ করতেন, গীতা পাঠ করতেন, শ্রবণ করতেন। সারা দিন শুদ্ধ তাদের ওই হরিকথা, হরিচিন্তা, ভগবান চিন্তা করতেন। আর সংসারকে মনে করতেন জলশূন্য কূপের মতো। সংসার সুখ শান্তি সমৃদ্ধি কিছুই নাই, সংসারে ভগবান নাই। আর সবসময় কেঁদে কেঁদে জানাতেন যে আমরা কিভাবে এই সংসার কারাগার থেকে মুক্ত হব। হে গৌরহরি, হে রামাধব, আমাদেরকে মুক্ত করো, মুক্ত করো। এইভাবে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর
দেখা দিল তীব্রভাবে। নিতাই, সম্ভবত বাবাজি ফোনে সমস্যা হয়েছে। আমরা অপেক্ষা করি, বাবাজিকে দেখে আবার যোগদান করবে আবার হয়তো বা। দেখি আজকে আবার কি এলো? বাবাজি শুনতে পাচ্ছেন আমাকে? এরা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ বাবাজি, শোনা যাচ্ছে। হাতের আনি সুবিধার কি আসলো আবার? হ্যাঁ বাবাজি, শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছে, ঠিক আছে। শুনতে পাচ্ছি বাবা, বলেন। হ্যাঁ, সবাই শোনো, সবাই শোনো, বেশি ব্যস্ত হবে না কেউ, হ্যাঁ, উত্তেজিত হবে না, কথা বলবে না কেউ, দোহাই লাগে, দোহাই লাগে তোমাদের। হয়নি তাই? জয় নিতাই তখন বাবা। পিতা কুমারদেব কর্ণাটক থেকে চলে আসেন আমাদের এই বাংলায়। তখন তো ভাগাভাগি হয় না, ডিভাইডেড হয় নাই। তখন চলে আসেন কোথায়? বরিশাল চন্দ্রদ্বীপে। গ্রামের নাম চন্দ্রদ্বীপ। ওখানে সে ওনারা বসতি স্থাপন করলেন। কিন্তু তাদের বৈরাগ্যের তীব্রতা দিন দিন বাড়তে লাগলো। যে আমরা ভাই কি করে আমরা সংসার ত্যাগ করবো বলো, আমরা সংসার থাকবো না, আমার গৌরহরি যেখানে আছে আমরা সেটাই চলে যাব। তারা দুই ভাই সন্তোষ আর অমর। সেইবার তারা দুই ভাই কয়েকবার করে চলে চলে যেতে চায়, কিন্তু বাবা ধরে ধরে নিয়ে আসে। তাদের আর হয় না, তাদের আর সংসার ত্যাগ করা হয় না। ওখান থেকে চলে গেলেন মালদহ রামকেলিতে। মালদহ রামকেলি ওখানে গিয়ে আবার ঘর বাঁধলেন, জমিদার তো ওখানে আবার রাজকাজ চালাতে লাগলেন। কিন্তু ওখান থেকে রূপ সনাতন একদিন চলে এলেন কোথায়? আমার যশোরের দক্ষিণে আছে ফতেহাবাদ পরগনা, জায়গার নাম প্রেমবাগ। তারা দুই ভাই এসে তাদের প্রেমের সাধনা শুরু করলেন। এক ভক্তির সাধনা, প্রেমের সাধনা, তীব্র সাধনা, কৃচ্ছ সাধন শুরু করলেন। ওইখানে নাম ছিল আগে মর্গা। কি নাম ছিল? মর্গা। তারা ওই সময় ছিল সারা বাংলার মধ্যে বসেছিল কে? রাজা হুসেন শাহ। ইতিহাস প্রমাণ কর রাজা হুসেন শাহ। আগে ছিল হিন্দু শাসিত দেশ, তার নাম ছিল কি? সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় যখন ছিলেন রাজা, একদিন তার নিকটতম মন্ত্রী ছিল হুসেন। ওনাকে বলা হলো, হুসেন তুমি এক কাজ করো তো। বলে দেখো, হাজার হাজার কুলি নিয়ে, মানে রাজমিস্ত্রি নিয়ে তুমি 7 দিন নিবি তো, সাতটা তুমি তুমি দিঘি খনন করবে, দিঘি দিঘি। একটা কথা মনে রেখো, যদি একদিন সময় লেগে যায়, তোমাকে বেত্রাঘাত খেতে হবে, শামুকের আঘাত খেতে হবে। তুমি সাবধানে কাজ করো, তুমি লোক লস্কর বেশি করে কাজ করো। তা 7 দিন নয় বাবা, একটা দিন লেগে যায় বেশি, 8 দিন। এই অপরাধের জন্য সুবুদ্ধিরা তাকে নিজ হাতে ওকে শামুকের আঘাত করেছিলেন। যার ফলে তার মানে পিঠ দিয়ে রক্ত ঝরেছিল, ক্ষত বিক্ষত হয়েছিল। অবশ্য ওই সময়টা উনি বিবাহ করেন নাই। কে? হুসেন। আঘাত খেয়ে সে সমস্ত পিঠে তার ঘা হয়ে গেল। কয়েক মাস পর পর গিয়ে আবার ভালো হয়ে গেল। কিন্তু ঘায়ের যে মানে এটা দাগটা লেগে গেল, আর ওটা লুপ্ত হলো না। কোন একদিন কোন এক দৈবচক্রে সুভদ্রার পতন হয়ে গেল। সুভদ্রায় পতন হয়ে গেল না, তখন রাজা হুসেন হলেন রাজা। হুসেন সহ বিবাহ করলেন। একদিন তার স্বামী গোসল করছে, স্নান করছে। তার রানী এসে বেগম বলছে, কি হুগু তোমার পিঠে কিসের দাগ গো? দেখছে একবার বেত্রাঘাতের চিহ্ন বলে মনে হয়, ঘা শুকিয়ে গেছে কিন্তু দাগ রয়ে গেছে। সঠিক করে বলো, এ কি? আমি জানতে চাই, বলো। বলে তুমি শুনবে না। বলে আমি শুনবো, শুনবে না তো শুনবে কে? তুমি ঠিক করে বলো স্বামী, কেন এরকম হলো বলো। তখন হুসেন স্যার বেগম বললেন, মা সরি, তোমার হুসেন সাহেব বললেন, বেগম দেখো, আমি এক সময় ছিলাম সুবুদ্ধের নিকটতম কর্মচারী, আমি ছিলাম তার নিকটতম মন্ত্রী। একদিন আমাকে বলেছিলেন, হুসেন
তুমি 7 দিনের ভিতরে 7টা পুকুর দুই খনন করবে, হাজার হাজার কুলি নিয়ে। দেখো বেগম, আমার একটা দিন বেশি লেগে যায়। তো উনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আমাকে অত্যন্ত সহজরে প্রহার উনি করেছিলেন। প্রত্যেকটা চাবুকের আঘাত আমার পিঠে লাগে এবং মাংস মতো সেখান থেকে ক্ষত বিক্ষত হয়ে যায়, ঘা হয়ে গিয়েছিল, এখন শুকিয়ে গিয়েছে, এখন দাগ রয়ে গেছে। তার বেগম বলে, এত বড় স্পর্ধা! শোনো, ওই সুভদ্রার মাথা আমি চাই। হুসেন শাহ বলে, না বেগম, সে আমার গুরু ছিল এক সময়, দৈব চক্রে আমি এখন রাজা, তার পতন হয়ে গেছে। এক কাজ করো, দরকার নেই তোমার, তোমার এটা তুমি, তোমার এই কথা তুমি উইথড্র করো বা তুমি ফিরিয়ে নাও। বলে, না 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 না, আমি ওর মাথা চাই। ওর এত বড় সাহস, সে আমার স্বামীকে আঘাত করেছে, আমি ওর মুন্ড চাই। আবার তো বেগম বললেন, এক কাজ করি, এক কাজ করো কি, শুনেছি হিন্দু ধর্মে আছে, বদনার জল খাওয়াইলে তার জাতি চ্যুত হয়ে যায়। তুমি তাড়াতাড়ি ওকে আমাদের প্রাসাদে নিয়ে এসো, বদনার জল খাওয়াই দাও, যাতে করে ওর জাতিত্ব নাশ হয়ে যায়। তাই করা হলো, আনা হলো, জোর পূর্বক ওকে বদনা জল খাওয়াই দেওয়া হলো। সমাজে প্রচারিত হলো, সুবুদ্ধি রায় গিয়ে ওই হুসেন শাহর প্রাসাদে গিয়ে বদনা জল খেয়েছে। সমাজপতিরা বলল কি, সুবুদ্ধি রায়, তুমি যে কাজ করেছো, তুমি জাতিচ্যুত, কুলচ্যুত, তুমি সমাজচ্যুত, তুমি আমাদের জাতিচ্যুত হয়ে গেছো। বলে, এর কি প্রতিকার কি আছে? প্রতিকার একটাই, জ্বলন্ত অগ্নিকুণ্ডে তোমাকে ঝাঁপ দিয়ে মরতে হবে, অনুত্তপ্ত তৈল জাল হবে, তোমাকে তার মধ্যে ছেড়ে দিয়ে দেওয়া হবে, তুমি মারা যাবে, অথবা অগ্নিকুণ্ডে বিসর্জন দেওয়াকে তুমি তোমার আত্মার সদ্গতি। বলে, এ কেমন? আমি তো জোর করে, তারা আমাকে জোর করে খাইয়ে দিয়ে বদনার জল, এই নাকি প্রায়শ্চিত্ত? থাকবো না। সেই সময় আমার মহাপ্রভুর নাম বিলাচ্ছেন কাশিতে। সুবুদ্ধি রায় সেখানে গিয়ে কেঁদে বললেন, মহাপ্রভু, আপনি তো পতিত পাবন গৌরহরি, আপনি তো এসেছেন ধরার তলে পতিতদের উদ্ধার করবার নিমিত্তে। হে পতিত পাবন, হে করুণা ঘনশ্যাম, হে অগতির গতি, আমাকে আপনি কৃপা করুন, আপনি নিজে হতে আমাকে মেরে ফেলুন। এই তো অবস্থা, সমাজ আমাকে ঠাঁই দেয় নাই, তা সমাজ থেকে চলে আসছি পদাহত কুকুরের মতো। আমি সমাজচ্যুত, আমি কুলচ্যুত, আমি সবাইকে, সবার, আমি সবার, আমি সবার কাছে আমি পদদলিত হয়েছি, আপনি কৃপা করুন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, হায় রে সমাজ, এখনো সমাজের কুসংস্কার। সুপতি রায়, তুমি কোনো মনে করো না, যাও, যাও বৎস, আমি যখন আবির্ভূত হয়েছি, আমি অবশ্যই এই সমাজপতিদের এই কুসংস্কার আমি দূরীভূত না করে আমি আমি আমার গন্তব্যস্থলে যাব না। আমি চাই সমাজ সংস্কার করতে চাই। তুমি স্নান করে এসো, এই নাও তিলক, এই নাও তুলসী মালা, এই নাও করতাল, আর এই নাও হরি নামের মালা। উচ্চস্বর বলো, হরি বল হরি বল হরি বল, বলো বলো সবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুবুদ্ধি রায়, এইটা তোমার মহাপ্রায়শ্চিত্ত। তাই শাস্ত্র বলে যে, কি বলে, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, হেন প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সর্বমহাপ্রায়শ্চিত্ত হরিনাম, নামের উপর কোনো প্রায়শ্চিত্ত নাই নাই নাই। জয়নিতাই সুবুদ্ধি রায় তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন, পরম বৈষ্ণব চূড়ামণি শিরোমণি বরেণ্য হয়ে গেলেন। গেল এদিকে, ও সাইড গেল, সেই হুসেন শাহ, উনি হলেন রাজা। উনি তখন রামকেলিতে থাকতে উনি ইয়ে করলেন, চিত্ত বিনোদনের জন্য সব থেকে উঁচু একটা শিলেকুটা তৈরি করতে বললেন। কাকে বললেন? পীর খাঁকে, পীর খা, তার না পীর খা, ওনার অত্যন্ত নিকটবর্তী লোক, না পীর খা। পীর খা, তুমি শোনো, তুমি তো রাজমিস্ত্রি, হাজার হাজার রাজমিস্ত্রি নিয়ে কুলি নিয়ে তুমি বিরাট একটা, তুমি আমার চিত্ত বিনোদনের জন্য একটা শিলাকুটা করে দাও, আমি সময় সময় ওখানে গিয়ে একাকি বসবো, আমি উপভোগ করব,
আমার চিত্ত বিনোদনের জন্য আমার একটা বড় একটা উঁচু একটা আমার স্থান দরকার, এবং সারা বাংলার থেকে সবচেয়ে উঁচু উঁচু একটাই লাগবে, সেখানে থাকবো আমি। এই কথা শুনে শঙ্কর বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাকে দোয়া করুন, আমি এখনই যাচ্ছি এখনই। সে হাজার হাজার কুলি নিয়ে 6 মাসের ভিতরে বিরাট একটা চিত্ত বিনোদের জন্য একটা মানে বিল্ডিং করলে, সে বিল্ডিং মানে বিরাট উঁচু, অন্তত 20-30 তলা উঁচু করার পর এত সুন্দর ডিজাইন করে ঘর করেছে, সুন্দর কারুকার্য, মানে সবার মনটা কেড়ে নেয় যে তাকালে পারে। সবকিছু করিয়ে এসে তাকে বড় হুকুম দেওয়ার পর বলছেন কি, সিংহ সাহেব বললেন, পরীক্ষা তুমি যে কাজ করে তোমাকে আমি এই নাও নজরানা, এই নাও বড় হুকুম নিয়ে তুমি 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 সুখী হও, তোমার সারা জীবনের তোমার আর পরিশ্রম করতে হবে না, তোমার পরিবার বর্গ নিয়ে তুমি নিশ্চিন্তে তুমি এখানে থাকো, এবং আমার অর্থ সম্পদ নিয়ে তুমি এখানে বসবাস করো। এই কথাটা বলার পর সবকিছু নিয়ে আবার বলছে কি একটু করে মানে হৃষ্ট মনে বা বলছে কি, হুজুর আপনি কি জানেন আমি এর থেকে ভালো করতে পারি, আরো ভালো করতে পারি। ও তাই, ঠিক আছে, তুই এক কাজ কর বলে, আমার উপরে উঠতো পীর খাকে নিয়ে ওই 30 তলা উপরে গিয়ে তাকে ধাক্কা মারি ফেলে দেওয়া হলো একেবারে ভূমিতে। তো ওটা একদম ছিটকে গেল, মানে মারা গেল। তখন পাগলের মতো হয়ে গেল হুসেন শাহ, পাগলের মতো পাগলের মতো হয়ে নিচে নেমেই বলছে মীর খাকে, মীর খা, মানে পীর খা মারা গেছে। আর তার একটা সিপাহী ছিল, সে তেজস্বী, এর নাম আছে মীর খা। মীর খা মরগা 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 মরগা, মীর খা মরগা মরগা। মরগা মানে গ্রামে না, গা মানে গ্রাম। উনি বলতে চাইছেন এইটাই, এই মিখা, মানে তুই মরগায় গিয়ে ভালো ভালো রাজমিস্ত্রি নিয়ে আয়, এর থেকে ভালো করতে পারো। উনি মনে কথা খুলে বললেন না কে, হুসেন শাহ। এইটুকু বলা হলো মরগা, মানে মিরখা মরগা মরগা মরগা, পাগলের মতো হয়ে গেছে। কিন্তু ওই মিরখা সেও পাগলের মতো হয়ে দৌড়াচ্ছে যে এখানে থাকা যাবে না। আমাকে উনি বললেন যে মরগা মরগা যেতে, মরগা আমাকে মেরে ফেলবে। দৌড়াতে চলে গেছে, মরগায় চলে গেছে, তাকে ঈশ্বর নিয়ে গেছে। তো এই মরগায় বাস করতো এই অমর আর সন্তোষ, দেবতুল্য তারা, কিশোর বাস, কিশোর থেকে পরিপূর্ণ প্রথম প্রথম যৌবন, কামদেবের মতো চেহারা, দীর্ঘ কায়, আজানলম্বিত বাহু, নাসিকা উন্নত, আয়ত লসন, স্বর্ণকান্তিময় দুই শিশু, কে, এই সন্তোষ আর অমর, আপন দুই ভাই, কুমারদেবের দুই ছেলে ছিল, এই অমর আর সন্তোষ। তারা ভজনে তৎপর, ভজনে মত্ত ছিল। ওরা যখন ভজন থেকে উঠে দেখতে পেল একটা ছেলে পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যে হুজুর কি বললেন আমাকে যে মরগা মরগা মরগা, আমাকে তো মেরে ফেলবে। কিন্তু বিজ্ঞবান, বুদ্ধিমান, জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত অমর আর সন্তোষ বুঝতে পারলেন যে এই ছেলেটা তাদের হুসেন শাহ জমিদার বা রাজা পাঠিয়েছে এই মরগাতে এসে কিছু রাজমিস্ত্রি নিয়ে যেতে বলেছে, কয়েক হাজার রাজমিস্ত্রি নিয়ে ওই অসমাপ্ত কাজ সমাপ্ত করবি। কিন্তু ভয়েতে ওর কিছু মনে নাই, কিন্তু আমরা তো বুঝতে পেরেছি জ্ঞানী ভক্ত তো। তা পরবর্তী কালে নাম হয় রূপ আর সনাতন। রূপ নাম হয় অমরের, আর সন্তোষের নাম হয় সনাতন। মা বাবা রাখা নাম কি, সন্তোষ আর অমর। ওরা দুই ভাই বললেন, এই যে এদিকে ছেলে, এদিকে এসো, তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? যে তা তো বলতে পারবো না, আমাদের হুজুর পাঠিয়েছে আমাকে, উনি এই কথাই বললেন যে মরগা মরগা মরগা, আমি ভয়তে ঘুরে বেড়াচ্ছি। আরে পাগল, তিনি বলেছেন তোমার নাম তো মীর খা না? বলে হ্যাঁ মীর খা। উনি বলেছেন যে তুমি মানে এসি মরগায় যে কিছু রাজমিস্ত্রি নিয়ে এসো, তুমি বুঝতে পারো নি,
এই গ্রামে নেই মর্গা, মর্গা রাজমিস্ত্রি আছে, তুমি রাজমিস্ত্রি নিয়ে, হাজার হাজার রাজমিস্ত্রি নিয়ে যাও, নিয়ে গেলে উনি বুঝতে পারবেন কি করণীয়। এই কথা শোনা মাত্রই হাজার হাজার মিস্ত্রি মিস্ত্রি নিয়ে চলে গেছে প্রাসাদে। তখন হুসেন সহ অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, আমি যদি এই কথা বলেছি ওকে মর্গা মর্গা, কিন্তু আমি তো বলি নাই তুই রাজমিস্ত্রি নিয়ে আসিস হাজার হাজার, আমার মনে কথা কি করে বুঝলো। তখন বললেন, এই মর্গা মানে সে মীর খা, তুই কি করে আমার মনে কথা বুঝতে পারলি? যে হুজুর, ওই মর্গাতে গিয়ে এক দুটো ছেলে আছে দেব সমতুল্য, সনাতনী ছেলে, ওরা অত্যন্ত বয়সে নবীন কিন্তু বুদ্ধিতে প্রবীণ, তারা খুব দেব সমতুল্য মানে দেবতা। হ্যাঁ শোন, এই দুই ছেলেই হবে আমার, আমার এই জমিদার, আমার এই অদূর ভবিষ্যতের এরা কর্ণধার হবে। তুই কাজ কর, বলে কি, তুই ওনাদেরকে সসম্মান আমার কাছে নিয়ে আয় তো। পরবর্তীতে এসে বলেন, দেখুন আপনারা গিয়ে আমাদের হুজুরের সঙ্গে একটু আপনারা আলোচনায় যান, উনি আপনাদেরকে যেতে বলেছেন আমাদের রাজসভায়। সরল মানে তারা চলে গিয়েছে ওখানে, বলছে হুজুর আমাদের তলব করেছেন? বলে হ্যাঁ। তোমাদের নাম কি গো? বলে আমার নাম সন্তোষ, আর এর নাম হচ্ছে অমর, বাবার নাম কুমার দেব, আমরা থাকি রামকেলিতে। ও আচ্ছা, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? দেখো বর্তমান আমি তো এই বাংলার মসনদের আমি আসীন, বা আমি এখন রাজা, আমার তোমাদের দুই ভাইয়ের দরকার আমার। তোমরা জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত, তোমরা আমার মনে করে তো তোমরা বুঝতে পেরেছো, তোমাদের তো আমার দরকার, তোমরা আমার রাজ দরবার তোমরা চাকরি করো, তোমাদেরকে প্রচুর ধন দৌলত দিয়ে দিব। একজন হও ব্যবস্থাপক, একজন হও মোটামুটি ম্যানেজার, এইভাবে। বলছে কি হুজুর কিছু বেয়াদবি ক্ষমা করবেন, আমরা তো কৃষ্ণ ভক্ত, আমরা সাধু মানুষ, আমরা জগতে কোনো অর্থ সম্পদ আমাদের প্রয়োজন নাই, আমরা বৃন্দাবন চলে যাব তো। না না, বৃন্দাবন যাওয়া হবে না, তোমরা বলো আমার আন্ডারে চাকরি করবে কিনা, বলো বলো হ্যাঁ কিনা বলো। তখন তারা একটু মনে ভীত হয়ে বললো, ঠিক আছে হুজুর, তবে আমরা চাকরি করবো, কিন্তু আমরা অচিরে কিন্তু চাকরি ছেড়ে ছেড়ে যাবো বৃন্দাবনে। আর তোমাদেরকে একবার চাকরি দিই না, তারপর দেখবো দেখবো কেমন করে যাও দেখি। চলে এসো বৎসগণ, তোমরা আমার রাজ দরবার আজকে দিয়ে তোমরা চাকরি বহাল হও। দুইজনকে দেওয়া হলো চাকরি, সঙ্গে সঙ্গে তো চাকরিতে বহাল হয়ে গেল। হুসেন শাহ নাম রাখলেন নূতন নাম, মুসলমানের নাম রাখলেন কি, কি নাম? দবির খাস আর সাকর মল্লিক। সবাই শুনবে, কি কি নাম রাখলেন? দবির খাস আর সাকর মল্লিক। রুপিয়ার নাম হলো কি? দবির খাস। মানে রূপনাম সেই অমর। আর সন্তোষের নাম রাখলো সাকর মল্লিক। সাকর মল্লিক, সাকর অপভ্রংশ শব্দ হয়, অপভ্রংশ শব্দ হয় শুকুর, শুকর শুকুর শুকুর, হাজার হাজার শুকুর ক্রিয়া বলো না, সুক্রিয়া সুক্রিয়া ওদের ভাষায়। হাজার হাজার তোমাকে সুক্রিয়া দান করলাম, তোমাকে হাজারো ধন্যবাদ দিলাম। কি সাকর মল্লিক, মল্লিক শব্দে যা সমতুল্য কেউ নাই, অর্থাৎ তুমি অত্যন্ত জ্ঞানী গুণী বিদ্বান, তোমার মধ্যে জ্ঞানী বিদ্বান আর কদাপিও মেলে না, এর অর্থ এটা আসে। আর দবির খাস, দবির শব্দে বোঝায় কি, যে ধন দৌলতে অত্যন্ত মানে ধনী, বুদ্ধিতে নিপুণ, জ্ঞানে প্রবীণ, তারপর যে সবসময় হঠাৎ মানে উপস্থিত বুদ্ধি যারা আছে, সে আছে দবির খাস শব্দে নিজ, যিনি এই সমস্ত নিজে নিজে কন্ট্রোল করতে পেরেছেন, দবির খাস। সাকর মল্লিক, দবির খাস, শোনো আজ থেকে তোমরা আমার আজ দরবারে তোমরা চাকরি করছো, তোমাদেরকে সব থেকে তোমাদের বেতন বেশি দেবো আমি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কয়েক মাস কেটে গেল এমনি ভাবে। একদিন আষাঢ় মাস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওদের ওখান থেকে রানকালে বেশি পথ নয়। তখন হঠাৎ করে ওনাদেরকে তলব করেছেন সে রাত 1টার সময়। কাকে? দবির খাস এবং সাকর মল্লিক। পরবর্তী মহাপ্রভু নাম নাম দিলেন কি, রূপ আর সনাতন যাদেরকে, এবং পিতা মাতার নাম ছিল কি, অমর আর সন্তোষ। হুসেন শাহের রাখা নাম কি ছিল? দবির খাস আর সাকর মল্লিক। তখন
রাত একটার সময় এসে পাইক পেয়াদার এসে হাজির যে দবির খাস এবং সাকর মল্লিক, আপনাদের এক্ষুনি যেতে হবে রাজ দরবারে। আমাদের হুজুর বা নবাব আপনাদের তলব করেছেন, আপনারা তৈরি হন। রাত একটার সময় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে পথে অত্যন্ত কাদা, উপায় নাই। যখন নবাব যখন মানে তলব করেছেন, বাড়িতে থাকা যাবে না, যেতেই হবে। তা দুই ভাই যাচ্ছেন। কে? দবির খাসা সাকর মল্লিক এবং রূপসনাতন। যেতে দেখছেন কি এক ব্রাহ্মণের বাড়ি, রাস্তার পাশেই ব্রাহ্মণী, ওদের সন্তান সন্ততি নাই, আহ, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রাতে একটা সময় গল্প করছে, তারা ঘুমোয় নাই। আর পিছন দিয়ে যাচ্ছে ওই মাটি, মানে কাদা তো, খপ খপ শব্দ হচ্ছে আর কি। হম, খপ খপ শব্দ হচ্ছে। ব্রাহ্মণই বলল, ব্রাহ্মণ, পিছন দিয়ে কি যায়? নিশ্চয়ই মানে শৃগাল, কুকুর, হয়তো কোনো অন্য জীবজন্তু যাচ্ছে। ওরা কান পিটে শুনলো। এই আসতে, এই মহিলা কি বলছে শোনো ব্রাহ্মণী। ওরা ওরা পিছন থেকে বেড়ায়, বেড়া মানে সেই বেড়ায় কান পাতে শুনছে, ধরে ধরে বলছে তো, ব্রাহ্মণী, নিশ্চয় কোনো আহ দেখো কোনো কুকুর শৃগাল তো এই রাতে যাবে কেন, কাদার ভিতরে যাবে কেন? আমার মনে হয় এই রাত্রে হুজুর কোনো মানে রাজদরবারে তলব করেছে কোনো ভৃত্যকে বা কোনো দাসদেরকে। সে দাসেরা যাচ্ছে সেই হুজুরের আদেশ তামিল করার জন্য। তাই সেই জন্য আমার মনে হয় রাজদরবারে যাচ্ছে কোনো কোনো তার খাস বান্দা আছে, তারাই যাচ্ছে, রাজকর্মচারী। আচ্ছা কি কেন যাবে এই রাত্রিরে? এখন তখনই বলছে কি, রূপ বলছে কি, সনাতন, আমি আর যাব না। আমরা কুকুর শ্রীগাল শ্রীগাল হলাম। আমরা আমরা এই রাত্রে আমরা যাচ্ছি সেই দরবারে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভৃত্য, আমরা দাস, আমরা চাকর। চাকর যদি যদি চাকরগিরি করব, যে ভৃত্যগিরি করব, তা ভগবানের ভৃত্যগিরি করব, ভগবানের চাকরিগিরি করব। দাসত্ব যদি দাসত্ব করতে হয়, ভগবানের সঙ্গে দাসত্ব করব। চলো, চলো সনাতন, আমরা চলে যাই বাড়ি, বাড়িতে চলে যাই। তা বলছে কি, দাদা এক কাজ করো, তুমি নয় চলে যাও, আমি একা যাই। কারণ দুইজন চলে গেলে কেমন হয়? শোনো, রূপ বলল কি, শোনো সনাতন, আমি কিন্তু বাড়িতে গিয়ে আমি এক দণ্ড দাঁড়াবো না, আমি একবারে বৃন্দাবন চলে যাব। মহাপ্রভু নাম বিলাসছেন কাশিতে, ওখান থেকে ওনার চরণে পৌঁছে যাব। তা তুমি যাচ্ছ যাও, তুমি গেলে হয়তো তোমাকে বন্দি করবে, তুমি অচিরেই তুমি খালাস পাবে এবং বৃন্দাবনে আসবে। তুমি মহাপ্রভুকে তুমি ভুলো না, ওনার চরণ স্মরণ করো, ওনার কাছে কান্নাকাটি করো, চোখে জল ফেলো। নিশ্চয় তিনি করুণাময়, তিনি দয়াময়, কৃপাময়, তিনি অবশ্যই তোমাকে মুক্ত করে দেবেন। তবে আমি কিন্তু যাব না, আমি এই মুহূর্তেই, আমি বাড়িতে না গিয়ে আমি একবারে বৃন্দাবনের দিকে রওনা হয়ে যাচ্ছি। এই বলে রূপ আর না গিয়ে উনি ওখান থেকে বৃন্দাবনের পথে রওনা হলেন। ওই বৃন্দাবনই চলে গেলেন তিনি মহাপ্রভুকে নিয়ে। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে ওনার কৃপা, চারণ কৃপা পেয়ে আশীর্বাদ নিয়ে রূপ ছিলেন কয়েকদিন থাকার পর উনি বললেন যে মহাপ্রভু, আহ তোমার এক প্রিয় ভৃত্য, সে তো সেই বাড়িতে আছে, মনে হয় তুমি কৃপা করে তাকে একটু কৃপা করো, সে যেন তো তাড়াতাড়ি এসে যেন তোমার চরণের আশ্রয় নিতে পারে। ভগবান মহাপ্রভু বললেন, রূপ, তুমি তুমি চিন্তা করো না, আমার সনাতন অচিরে আমার কাছে চলে আসবে। তুমি যাও, বৃন্দাবনে গিয়ে তুমি অবস্থান করো, আমরা যথাসময় আমরা সেখানে বৃন্দাবন হাজির হয়ে যাবো পরিগোবিন্দ নিয়ে। সেই সময় রূপ চলে গেলেন, সনাতন একাকে গিয়ে হাজির হলেন কোথায়? সেই রাজ দরবারে গিয়ে বললেন কি, এই দবির খাস, না সাকর মল্লিক, দবির খাস কই? তো হুজুর, সে আসলো না, সে চলে গেছে বৃন্দাবনে। ও, তোমাদের এই পরিকল্পনা ছিল তাই না? হ্যাঁ, পালিয়ে গেছে না? ঠিক আছে, আমি দেখছি। শোনো সাগর মল্লিক,
এই কে আসিস, তোরা এক্ষুনি এ সাগর মল্লিককে বন্দি কর, এও তো ছেড়ে চলে যাবে। একে নজরবন্দি রাখবি, যে কোন রকম যেন আমার এই দরবার থেকে অন্য কোথাও না যেতে পারে। তোরা সবাই পাহাড়ে থাকবো কি নিয়ে, বুঝলি তো? ঠিক আছে হুজুর। সে আবার সনাতন কারাগারে নিক্ষেপিত হলো। কারাগারে থাকে সনাতন, কারাবাস হলো, অর্থাৎ সেই তাকে শাস্তি দিচ্ছে না, কিন্তু সেই সে জেলখানায় থাকলো, কারাবন্দী হয়ে। যথোচিত সম্মান তাকে দিয়ে দিল। ঠিকমতো আহার, ঠিকমতো সবকিছু খায় পাচ্ছে, প্রসাদ প্রসাদ পাচ্ছে। তার একান্ত বাসনা মনে মনে, যে আমি কবে মহাপ্রভু আমাকে এখান থেকে আমাকে মুক্ত করে দেবে। কে বলছেন? সনাতন। যে মহাপ্রভু রাখা নাম সনাতন। আর রূপ, রূপ চলে গেলেন বৃন্দাবনে। তখন জয়রাধে খালি শুধু অপেক্ষা আছেন যে মহাপ্রভু তুমি তো কৃপাময়, করুণাময়, দয়ার সাগর, তুমি করুণা নিদান, ভক্তের ভগবান, তুমি আমাকে উদ্ধার করো প্রভু, উদ্ধার করো। আমি আর এই কারা বাসা থাকতে চাই না, আমাকে তুমি কৃপা করে দয়া করে তোমার ওই ধামে আমাকে নিয়ে যাও। আমি মুক্ত হতে চাই, আমি এখানে থাকতে চাই না। সত্য সত্য একদিন সনাতন গোস্বামী উনি তার প্রিয় ভৃত্য ঈশানকে নিয়ে রাতের অন্ধকারে কারাগার থেকে মুক্ত হয়ে কোনো কায়দা কলাপে ছলে বলে কৌশলে কারারক্ষীদেরকে কিছু উপঢৌকন দিয়ে উনি ঈশানকে নিয়ে চলে আসছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যেতে যেতে এক বিরাট এক বন সামনে বাঁধলো। হ্যাঁ, এর নাম হচ্ছে পাৎসা পর্বত। পাৎসা, কি নাম? পাৎসা পর্বত। তার ভৃত্য সঙ্গে আছে। কে আছে? সেই ঈশান। উনি গোপনে গোপনে নিয়ে যাচ্ছেন 7টা মোহর, যা 7 রাজা ধন একটা মোহর, গোপনে গোপনে। কিন্তু ওই পর্বতে ছিল 7 জন দস্যু। যে দলপতি, যে কমান্ডার, সে আবার ছিল জ্যোতিষী। সে মানুষ দেখলে পারে বুঝতে পারতো কার ভিতর কি আছে কি নাই। দস্যু তো, তো উনি দেখে দেখে ভাবলো যে এই 2 সাধু আসছে, অন্যান্য 6 জন, এই শোন এদিকে আয়। ওই দেখছিস না, তোর সাধু আসছে না, ওই বড় সাধুর পিছনে ছোট সাধু আছে না, ওই সাধুর কাছে 7টা মোহর আছে। তোরা আসার সঙ্গে সঙ্গে ওদেরকে ভালো, তোরা খেদমত করবি, তোরা মানে ইয়ে করবি, যত্ন করবি, ওদেরকে ফল টল খাওয়াবি। ওরা সাধু মানুষ তো, অন্য কিছু খাবে না। ফল আর জল, জল ফল এগুলো দিবি, পেট ভরে ফল খাওয়াবি, ওদেরকে যত্ন করবি, ওদেরকে আদর করবি, বসতে দিবি ভালো করে, সুবাদ দৈন্যতা প্রকাশ করবি। কি জন্য? যদি তারা না দেয়, পরে যদি না ওই ওই 7টা মোহর না দেয়, তো 2 সাধুকে এক কবে কেটে ফেলবি এবং মোহর নিয়ে নিবি। এটা আমার আদেশ, কমান্ডার। ঠিক আছে। তখন দেখি তারা তাড়াতাড়ি এগিয়ে যায়। আসুন মহাশয়গণ, আসুন আসুন আসুন, আপনারা কৃষ্ণ ভক্ত সজ্জন মন্ডল, আসুন চলে আসুন, আসন গ্রহণ করুন, এই নিন চেয়ার, বসুন। হাত জোড় করে বলছে কি, মহাশয়গণ আপনারা কি সেবা নেবেন? এই নিন ফল খান, এই নিন জল নেন। মানে এত যত্ন করছে। জ্ঞানী ভক্ত সনাতন বুঝতে পেরেছেন যত্ন কেন করছে এত। দেখুন ভক্ত সজ্জন, যে যারা জ্ঞানী ভক্ত তারাই শ্রেষ্ঠ হয়। এই জন্য জ্ঞানী হতে হবে, মূর্খ হলে হবে না। মূর্খ ভক্ত তারা হাজার মানে মানে এই হলো মানে ভক্ত হলো, তাদের মূর্খতা জীবনের একটা অভিশাপ। মূর্খতা জীবনে একটা অভিশাপ। তখন জ্ঞানী ভক্ত সনাতন বুঝতে পারলেন যে আমাদের এত যত্ন করছে কেন, কি জন্য করছে। ও, তখন গোপনে ডেকে বলছে কি, সেই ঈশানকে এক গাছে কাছে নিয়ে বলে কি গোপনে সাইসু করে বলছে কি, এই ঈশান রে, তোর কাছে কোনো মোহর আছে নাকি রে, সম্পদ আছে বল। এরা দস্যু, এরা ডাকাত, আমাদের মেরে দেবে কিন্তু, বল কিছু আছে নাকি বল। যে বলছে কি, বাবা আমার কাছে 6টা মোহর আছে, এক্ষুনি এক্ষুনি দিয়ে দে দে দে, দিয়ে দে, আমাদেরকে পার করে দেবে এই পর্বত। নিয়ে যে দলপতি বলছেন কি, যে মহাশয় দেখুন, কে বলছেন? ওই সনাতন। মহাশয় দেখুন, একটু ছেলে মানুষ বোঝে না,
এর কাছে এই 6টি মোহর আছে, আপনি নিয়ে আমাদেরকে দয়া করে এই বিশাল পর্বতটি পার করে দেবেন, দেন এই বাদশাহ পর্বত। 6টা মোহর পেয়েও তারা কিন্তু অতৃপ্ত, অখুশি, কেমন যেন একটা বিষাদের চিহ্ন, মুখটা কালো কালো, মানে ওরা জ্ঞানী ভক্ত বুঝতে পেরেছে সনাতন কি ব্যাপার, ওরা অপ্রসন্ন কেন, নিশ্চয় কোনো এখানে কোনো গন্ডগোল আছে, মনে মনে বললেন। আবার ডেকে বললেন, কি এই এই ঈশান, তোর কাছে আর কি মোহর আছে? বাবা, আমি নির্ভয় বলছি, আমার কাছে আর একটি মোহর আছে, শিগগিরই দে, শিগগিরই দে। ও এক্ষুনি মেরে দে আমাদেরকে। দিয়ে বলছে কি, মহাশয় দেখুন, ছেলে মানুষ বুঝতে পারে নাই, আর একটি মোহর ছিল, আপনি নিয়ে নিয়ে আমাদের পার করে দেন। এইবার খুব প্রসন্ন, তারা হাসি খুশি, ওরা হাসাহাসি করছে, খুব প্রসন্ন বদন। হ্যাঁ সাধুগণ, চলুন চলুন, এবার আপনাদের পার করে দেবো। তখন সনাতন বলছেন কি, শাম আমার কাছে এসো, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার দ্বারা বৃন্দাবন দর্শন হবে না, তোমার এখনো সেই বিষয় বৈভবের চিন্তা রয়ে গেছে, তোমার বিষয় চিন্তা, জড় চিন্তা, তোমার টাকা পয়সা চিন্তা, তোমার এই সম্পদের চিন্তা, গোবিন্দ চিন্তা বাদ দিয়ে সম্পদের চিন্তা করছো, যাও, তোমার মুখ আমি দেখবো না, তোমার বৃন্দাবন যা হবে না, তুমি বাড়ির সংসার করো গা। কি করবে, ঈশান ক্রন্দন করতে করতে বাড়িতে চলে এলো, আর সনাতনকে তারা পার করে দিল বিশাল পর্বত, বাদশাহ পর্বত পার করে দেওয়ার পর ওনার এক ভাগিনা বাড়ি আছে কাশিতে, শ্রীকান্ত নাম, শ্রীকান্ত। শ্রীকান্ত দেখছেন যে মামার কি অবস্থা, সেই ঠেটি পরা একখানা আর একখানা গায়ে দিয়া, আবার সিঁড়া কম্বল, সিঁড়া কাঁথা গায়ে দিয়া, শত ছিন্ন কাঁথাখানি, একেবারে কাঙাল বেশ। শ্রীকান্ত গিয়ে কেঁদে পড়লো, মামা, মামা, সরন্তর প্রণাম, মামা তোমার কি অবস্থা মামা, তা তুমি এক কাজ করো, তোমার এই এই মলিন বেশ তুমি পরিহাই করো, তুমি খোলো, এই নূতন বেশ পরিধান করো, তুমি এই নাও, হাজার মানে কয়েক হাজার টাকার কম্বলটা তুমি নাও, আমাকে কৃতার্থ করো মামা। তখন আর কি সনাতন বললেন, ঠিক আছে তুই বলছিস যখন, আমাকে দিতে হলে। উনি সঙ্গে সঙ্গে নিয়ে ওই চাদরটি গায়ে দিলেন, 1000 টাকার কম্বল, বিশাল নকশি কম্বল, কম্বলটা গায়ে দিয়ে বেশিক্ষণ রাখেন নাই। দেখছেন একটা গৌড়ীয়, এক গৌড়ীয় সাধু আর একটা কাঁথা ধুইয়া নেড়ে দিয়েছে, সেটাও সিড়া কাঁথা, সেটা কি করলেন, নিজে গিয়ে সেখানে গিয়ে নিজে কম্বলটি সেখানে তাকে দান করলেন, যে বাবা একটু উপকার করবে, এই নাও 1000 টাকার কম্বল, তুমি আমাকে সিড়া কাঁথা আমাকে দাও। সাধু বাবা, আপনি কি বললেন? হ্যাঁ আমি যা বলছি এটা সত্য, তুমি আমাকে দাও না ভাই, দেখো এটা আমারই দরকার, সাধু মানুষ। তাই যাই হোক, তখন আর কি 1000 1000 টাকা কম্বলটি দান করে সেই ছিঁড়া কাঁথা গায়ে দেওয়ার পর এরকম গোপ দাড়ি হয়ে গেছে সনাতনের, লম্বা লম্বা চুল হয়ে গেছে, গোপ দাড়িতে একদম মানে দরবেশের মতো হয়ে গেছে, দরবেশ। কদিন তোর চলছেন, চলছেন তো, আর চুল দাড়ি খবরের কার্য হন নাই। কাশীতে চন্দ্রশেখরের বাড়িতে উনি আতিথ্য গ্রহণ করেছেন, সেখানে কৃষ্ণ কথায় উনি মত্ত আছেন। হঠাৎ করে ভক্তরা গিয়ে বললেন যে, ভগবান মহাপ্রভু, আমাদের দ্বারে, আপনার দ্বারে দরজা একজন দরবেশ আসছে, দরবেশ দরবেশ। ভগবান তো বুঝতে পারলেন আমার আমার সনাতন আসছে, বললেন তোমরা এক কাজ করো, ওই দরবেশকে আমার কাছে আসতে বলো, আমার ভিতরে আসতে বলো, আমাদের ভিতরে আসতে বলো। বললেন, দরবেশ মহাশয়, মানে আপনি ভিতরে আসুন। তখন সেই সনাতন গোস্বামী ভিতরে গিয়ে যেই গেছেন, মহাপ্রভু সেই আসন থেকে উঠে এসে ওনাকে জড়িয়ে ধরে কান্না, সনাতন, কৃষ্ণ তোমাকে সংসার থেকে মুক্ত করে দিলেন তাই না রে? সনাতন বললেন, প্রভু আমি কৃষ্ণকে চিনি না, আমি কৃষ্ণকে দেখি নাই, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার সবকিছু, তোমার কৃপায় আজকে আমি জেলখানার থেকে আমি মুক্ত হয়ে তোমার কৃপায় আজকে আমি তোমার চরণ সান্নিধ্য পেয়েছি, হে ভগবান, এটা তোমারই আমার একান্ত আশীর্বাদ। অনেক কথা হয়, বললেন কি, ভক্তগণ তোমরা কি ভদ্র বেশ পড়াও, ভদ্র বানা, চুল টুল শেষে তোমরা সেই শিখা রেখে দাও। তাই করা হলো।
মহাপ্রভু যে পরিধানের যে ডোর কবিন বহির্বাস, কি কি ডোর কবিন বহির্বাস মহাপ্রভু নিজেই দিয়ে দিলেন যে সনাতন, আজ থেকে তুমি বাবাজি বেশ তোমাকে দিলাম, আজ থেকে জগতে ভক্তরা বাবাজি বেশ নেবে। এ বলা হয় অবধূত সন্ন্যাস বা সনাতন গোস্বামীর আচরিত বাবাজি বেশ। এই জন্যই যারা ডোর কবিন পরিধান করেন, এটা এদের বলা হয় বাবাজি, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। এরা রাজার রাজা, রাজারও রাজা, রাজারও গুরুদেব। এই জন্য বলা হয় মহারাজ, মহারাজের মহারাজরা। এই জন্য বলা হয় অমুক মহারাজ, বাবাজি মহারাজ, অমুক বাবাজি মহারাজ। এই জন্য ডোর কবিন বহির্বাস নিলে পারে সে সংসার পুরোপুরি ত্যাগ করে আসতে হবে, সংসার আর থাকা যাবে না। অর্থাৎ বাবাজি বেশ নিয়ে বেশাশ্রিত হয়ে, বেশাশ্রিত হয়ে ভগবানের সেবা করতে হবে। এবং তখন সে গৌরহরির একান্ত প্রিয়জন হয়ে গেল, একান্ত নিবেদিত প্রাণ। বলা হয় বাবাজি বেশ। উনি গ্রহণ করে ওখানে রয়ে গেলেন। তার প্রথম প্রশ্ন ছিল কি জানেন? কে আমি, কেন আমায় যারে তাবত্রায়, ইয়া না কইলে জীবের কোন হিত হয়। হে মহাপ্রভু, আমি তো অজ্ঞ, আপনি বিজ্ঞবান, আপনি আপনি বিদ্বান পণ্ডিত, আপনি ভগবান, আমি মূর্খ, আমি আমি অজ্ঞান। কে প্রশ্ন করতে হয় তা আমার জানা নাই। তা আমি কে প্রভু, আমি কে, কোথা থেকে আসছি, কি আমার কর্তব্য, আর কেনই বা আমি এই ত্রিতাবলা ভোগ করছি। মহাপ্রভু বললেন, দেখো আমি হচ্ছে চিন্ময়, চিন্ময় স্বরূপ, চিন্ময় আত্মা, জীবাত্মা, জীবের আত্মা, জীবাত্মা। আর যে আমাদের যে পরমাত্মা রয়ে গেছে, এই পরমাত্মা আছে, প্রত্যেক জীবের ভিতরে পরমাত্মা আছেন, আবার জীবাত্মা আছেন। পরমাত্মা ভগবানের অবিচ্ছেদ্য অবিচ্ছিন্ন অংশ, আর জীবাত্মা, জীবাত্মার কর্মফল ভোগ করতে হবে। তাই বলেছেন একে একে চৈতন্য চৈতামৃত দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষায় কত শিক্ষা আছে আমাদের অবশ্যই জ্ঞাতব্য বিষয়। কে আমি, কেন আমায় চারিতাপত্র, আমি কে, কোথার থেকে আসছি, কি আমার কর্তব্য। উনি বললেন, মহাপ্রভু বললেন, দেখো সনাতন, আমি হচ্ছে ভগবানের সত্তা, আমার ধাম হচ্ছে কি গোলক ধাম, ওইটা আমাদের স্বদেশ। আর আমরা আসছি বিদেশে আছি। বিজ্ঞবান মানুষ তারা বিদেশ থেকে স্বদেশে যেতে চায়, এবং সেখানে যেতে হলে উপযুক্ত সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরুর মাধ্যমে স্বদেশে অবশ্যই প্রত্যাগমন করা যাবে। সেই জন্য উচিত যারা পণ্ডিত, বিদ্বান, জ্ঞানী, গুণী, তারা অবশ্যই স্বদেশে যাওয়ার জন্য সদ্গুরু সেবা আনতে, গুরুদেবের চরন্তরিতে গুরু প্রসন্ন হলে পারে, তখন গুরুদেব কৃপা করে হাত ধরে আমাদেরকে নিয়ে যান কোথায়? গোলক ধাম, আমাদের স্বদেশ, যেখানে জন্ম নয়, মৃত্যু নয়, আদি নয়, ব্যাধি নয়, ক্ষয় নয়, অক্ষয় অভয় ধাম, নিত্য ধাম, চিন্ময় ধাম, অপ্রাকৃত ধাম, সেই গোলক ধাম। ওইটা আমাদের হচ্ছে কি নিজ ধাম বা আমাদের স্বদেশ। তাই বিদেশ থেকে স্বদেশে চলো, গৌর হরি বলো। আগামীকাল বাঁচবে কিনা তুমি বলতে পারো। সেই জন্য এখনই আমাদের ভজনের সময়, জাস্ট টাইম, নো কমপ্লেন, কোনো কথা নয়। এক ভজন হচ্ছে কি কোনো বয়সে করে না ভজন, এখনই সুসময়। অনেকে অজুহাত দেখায়, এখন ভজনের সময় নাই, বড় হব, বৃদ্ধ হব, নাতিপুতির মুখ দেখব, তবেই ভজন, ঈশ্বরের ভজন করব, দীক্ষা নিব, ইত্যাদি ইত্যাদি। তাদের কোনোদিন আর সাধন ভজন করা হবে না। তারা ধীরে ধীরে অসুচি নরকে নিপতিত হবে, রৌরবে গিয়ে তারা জ্বলন্ত কাঠে জ্বলতে থাকবে আবহমান কাল ধরে। এইটাই আমাদের মহাপ্রভুর অমোঘ বাণী। সেই জন্য এখন সময় ভালো, সবাই ভগবানের সেবা করে যাবেন এবং সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করে তার সেবা করে যেতে হবে। তবে সেই জন্য আমাদের উচিত, এই জড়জগতে বেশি দিন থাকা যাবে না, থাকার জায়গা নয়, চলে যাওয়া লাগবেই। সেই জন্য যাতে করে স্বদেশে গিয়ে আমরা রাধা মাধবের সেবা করতে পারি, সেই জন্য আমাদের সদ্গুরুর মাধ্যমে ভজন শিক্ষা নিতে হবে। কিভাবে তাড়াতাড়ি পথে কোনো যায়, কিভাবে পথে গেলে পরে আমরা তাড়াতাড়ি গিয়ে গোবিন্দ চরণে পৌঁছাবো, সময় আর নাই। সেই জন্য কালক্ষেপ করিবে না,
হ্যাঁ, বৃথা কালক্ষেপ করিবে না, এখন না তখন, তখন না এখন, তখন এটা করলে হবে না। এখনই তোমার ভজনের ঠিক সময়, তুমি ভজন করে যাও। সনাতন এই যে তিনটে জ্বালা আছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিনটে জ্বালার থেকে রেহাই পেতে হলে তুমি ভজন করো, তীব্র ভজন করো, প্রেমের সাধনা করো, প্রেমের সাধনা করো, ভক্তির সাধনা করো, এবং কৃষ্ণকে আপন জ্ঞান করে তাকে তার সঙ্গে সম্বন্ধ করো। সম্বন্ধ অভিধ প্রয়োজন, সম্বন্ধ করো আগে। আগে তাকে সম্বন্ধ না করলে সে, তার প্রতি আসক্তি আসবে না, ভক্তি আসবে না। তাহলে কি সম্বন্ধ? অভিধ, অভিধ মানে ভক্তি। আগে সাধন মানে সম্পর্ক না হলে পরে তার প্রতি ভক্তি আসবে না, আর ভক্তি না হলে পরে প্রয়োজন হবে না। প্রয়োজন কি? একটাই তোমার আসবে, প্রেম ভক্তির চরম শিখরে প্রয়োজন বলা হয়। তাহলে কি হলো? সম্বন্ধ অবিদ্য প্রয়োজন। তখন তাকে পাওয়ার জন্য তীব্র উৎকণ্ঠা জাগবে। তখন তখন পাওয়ার জন্য তীব্র উৎকণ্ঠা জাগবে। সাধন ভজনে নিষ্ঠা আসবে, ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে, গুরুচরণের নিষ্ঠা ভক্তি আসবে, বৈষ্ণব চরণ নিষ্ঠা ভক্তি আসবে, জগৎ কৃষ্ণময় হয়ে যাবে। তাকে পাওয়ার জন্য তখন আকুলি বাকুলি করবে, পাগলের মতো চলবে, কোথায় গেলে আমি কৃষ্ণ ধন পাবো। বুঝতে হবে সেই ব্যক্তি ভাগ্যবান, যার কোনো কামনা বাসনা নাই, সর্বত্র যে কৃষ্ণময় দেখে, সেই ভক্ত শ্রেষ্ঠ। শাস্ত্রে বলেছেন, যাকে দেখিলে মুখী আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। সেই বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, সকলে বরেণ্য, বিশ্ব বরেণ্য তিনি হয়ে থাকেন। সেই জন্য সনাতন, তোমাকে অবশ্যই সে পরব্রহ্মের সঙ্গে তোমাকে সম্বন্ধ করতে হবে। শুধু সজ্জন সনাতনকে বহু শিক্ষা দিলেন তিনি, মহাপ্রভু শিক্ষা দিয়ে, তারপরে সেই সদাচার শিক্ষা দিলেন, সমস্ত শিক্ষা দিয়ে ওনাকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। রূপাকে চলে গেছেন আমার মহাপ্রভু গৌরসুন্দর ভক্তবৃন্দ নিয়ে, বলভদ্রকে নিয়ে তিনি বৃন্দাবনে গেলেন। আবার আসলেন কোথায়? কোথায় সেই মানে গম্ভীরাত এসে আবার তিনি গেলেন বলভদ্র, গিয়ে বললেন তাকে, সনাতন তুমি এখানে ভজন করো। ওখানে আছে মদন মোহন মন্দির। এই মদন মোহনকে উনি প্রাপ্ত হয়ে বৃন্দাবনে তিন ঠাকুর সাক্ষাৎ ভগবান দর্শন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। কি কি? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তিন ঠাকুর দেখলে পারে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন হয়, সাক্ষাৎ কৃষ্ণ ভগবান দর্শন হয়। এই তিন ঠাকুর এক সময় কৃষ্ণচন্দ্র এবং 56 চৌদ্দ বংশ ধ্বংস হওয়ার পর, যখন কৃষ্ণচন্দ্র চলে গেলেন বৈকুণ্ঠে, গোলক ধামে চলে গেলেন সশরীরে, তখন সমস্ত মহিষীগণ অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত, তারা একেবারে জ্ঞানহীনা হয়ে একদম ধরায় শায়িত। তখন উষা দেবীর ছেলে আছে, এলে গেলাম, তার নামটা কি, উষার ছেলে, তিনি বললেন, মা তুমি কেন কাঁদছো? তুমি কৃষ্ণের জন্য এত এত তুমি এত ভেঙে পড়েছো। হুম, তুমি শোনো। আবার ওই ছেলেটা ভালো মানে শিল্পী ছিল, এবং সে ছিল ভালো একটা ভাস্কর। সে একটা মূর্তি তৈরি করে বললো কি, হ্যাঁ দেখো মা, এটা কিসের মূর্তি বলো তো? এ তো কৃষ্ণ মূর্তি। ওইটা হলো কি, চরণ থেকে নাভি পর্যন্ত। তখন নাম রাখলেন কি, গোপীনাথ। দেখো বাবা, সুন্দর মূর্তি করেছো। আর 7 দিন পর গিয়ে নাভির থেকে এই বক্ষ আর একটা মূর্তি এনে দিলেন। বলে এটা দেখছো? বলে এটা সুন্দর হয়েছে, এর নাম রাখলাম কি, মদন মোহন। আর পরের দিনকে 7 দিন পর গিয়ে আর একটা মূর্তি এনে দিলেন সৃষ্টি করে, এই হৃদয় থেকে মাথা পর্যন্ত দুকে সঙ্গে সঙ্গে উনি মাথায় কাপড় দিলেন। কাপড় দিচ্ছে কেন? যে বাবা, এত সুন্দর মূর্তি হয়ে গেল, সাক্ষাৎ ভগবান, এনার নাম রাখলাম গোবিন্দ। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, সাক্ষাৎ। এই বৃন্দাবনে গিয়ে যারা ভাগ্যবান, যারা অবশ্যই বৃন্দাবনে গিয়ে আগে তিন ঠাকুর দর্শন করবেন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন।
এই তিন ঠাকুর দর্শন যারা করেন প্রথমেই তারা সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করেন। যে সেই জন্য তিন ঠাকুরের খুব মহিমা আছে বৃন্দাবনে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। তাহলে মদন মোহন মূর্তি সৃষ্টি মানে মদন মোহন বিগ্রহ তিনি তৈরি করে নিয়ে সনাতন গোষ্ঠীর সেবায় মনোনিষ্ঠ বলে অনুষ্ঠান কোথায় হলেন, তিনি গোবিন্দ মন্দিরে। তখন তো অনেক, তখন তো বৃন্দাবন তীর্থ লুপ্ত হওয়ার পথে, লুপ্ত হয়ে গেছিল। মহাপ্রভু গিয়ে উনি উদ্ধার করলেন গোবিন্দ মন্দির, তারপর গোপীনাথ মন্দির, তারপর সে মদন মোহন, রাধারমন মন্দির, কত মন্দির উনি নিজে উদ্ধার করলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, সব মহাপ্রভুর অনবদ্য অবদান। তিনি বলেন এইটা আমার গোবর্ধন, এইটা আমার রাধাকুণ্ড, এইটা আমার শ্যামকুণ্ড, এইটা আমার গোবিন্দ মন্দির, উনি নিজেই বলতে লাগলেন। তা সেখানে বৃন্দাবনে গিয়ে উনি বললেন যে দেখো এটা হচ্ছে মদন মোহন, সনাতন, তুমি মদন মোহনের সেবা করো। তিনি একটা বিগ্রহকে ছিল সেখানে ঝুপড়ি দিয়ে, ঝুপড়ি বোঝেন, ঝুপড়ি মানে একটা একটা কুটির মতো করে নিলেন। সেখান থেকে মদন মোহন মন্দির কালা পাহাড় এসে, ইতিহাস বলে কি কালা পাহাড় এসে মন্দিরের চূড়া ভেঙেছিল, ওখান থেকে জয়পুরি নিয়ে যাওয়া হইলো গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে। পরবর্তীতে জয়পুর থেকে এনে মদন মোহন বিগ্রহ এনে সেই সাক্ষাৎ সেই সনাতন গোস্বামী ওনার সেবা করতে লাগলেন। ইতিহাস এনে উনি ভিক্ষা চলে যেতেন, 3 বাড়ি ভিক্ষা করতেন। রুটি, চানা, চানা মানে ছোলা, চানা মানে ছোলা, মাঠা, মাঠা মানে ঘোল, দুধ, দধি, উনি যা পেতেন এনে মদন মোহনকে দান করতেন, নিবেদন করতেন। করার পর উনি কিছু খেয়ে সারাদিন ভজন, রাত ভরে ভজন করতেন। কে? সনাতন গোস্বামী। একদিন উনি তো ভিক্ষায় চলে যান, ব্রজমায়ারা বৃন্দাবনে এখনো আদিবাসী যারা, বৃন্দাবনে এখনো কোনো আমিষ কোনো বেলাই নাই, সেখানে শুধু প্রসাদ আর প্রসাদ। বৃন্দাবনে মন্দির আছে 5,000 মন্দির। কয় হাজার? 5,000 মন্দির। শুনে রাখবেন, আমাদের বৃন্দাবন আছে 5,000 মন্দির, 84 ক্রোশ, 168 মাইল নিয়ে ব্যাপৃত মহাধাম বৃন্দাবন। তা উনি আমরা একটা করে গেছি আমার গুরু কৃপায়, সেখানে গেলে অবশ্যই মাদুকরি করতে হয়। মানে ব্রজ মায়াদের বাড়ি গেলে পারে বলা হয় যে মায়া রুটি দেনা, দোনা রুটি দেনা, প্রসাদ দেনা। ওরা অত্যন্ত খুশি প্রসন্ন চিত্তে ঘরে গিয়ে রুটি এনে দেবে, মাঠা এনে দেবে, ঘোল এনে দেবে, মাখন এনে দেবে, মিষ্টি দেবে, দই দেবে, কি আপনি কি সেবা নেন সব দেবে। আর বলে বাবা হ্যাঁ আগামীকালই আইয়ে, আগামীকাল আইয়ে, মানে আগামীকালে তুমি এসো, তুমি সারাদিন জীবন ধরে এসো বাবা। তারা তাদের প্রতি এত এত তাদের প্রতি প্রেম বা ভালোবাসা আসলে বোঝা যায় না, বলার কথা নয়। তারা আমাদেরকে পেলে তাদের ভালোবাসায় যেন কেমন একবার আমরা মোহিত হয়ে যাই। আর নিখুঁত ভালোবাসা, ওদের কোনো কোনো জড়িয়ে কোনো ভাবনা না, সম্পূর্ণ হচ্ছে কি আধ্যাত্মিক ভাবনা, পারমার্থিক ভাবনা তাদের ভিতরে আছে, প্রেমের ভাবনা, কোনো জাগতিক কোনো ভাবনা তাদের ভিতরে নাই। ব্রজমাইয়ারা তারা গোপালকে দেয়, সরাসরি নিয়ে দেবে, এই গোপাল খাইয়ে খাইয়ে খাইয়ে, এই মাখন খাইয়ে, ননি খাইয়ে, পেট ভরে খাইয়ে তারা গোপালকে শাসন করে। তাদের ভাব না দেখলে আমরা বুঝতে পারবো না যে ব্রজের ভাবটা কি, সম্পূর্ণ প্রেমের ভাব। একদিন কোন ব্রজমাইয়া তিনি রুটি তৈরি করে রুটি দিয়েছেন কি ওই নিমের পাতা একটু রস দিয়েছেন। এমন রুটি পাওয়া যায়, নিম বলা হয় তিতে রুটি। একদিন কোন ব্রজমাইয়ারা রুটিতে লবণ দিতে ভুল হয়ে গেছে, আইলে রুটি ভিক্ষা করে এনে মদন মোহনকে দান করেছেন কে? সনাতন গোস্বামী। নিবেদন করে উনি খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আর রাত 1টার সময় কি বলছেন স্বয়ং যে কে? মদন মোহন, এই সনাতন বাবা, সনাতন বাবা ওঠো ওঠো ওঠো, তুমি যে আমাকে রুটি দিলে, রুটি তো আইলে মানে লবণ শূন্য, নিমক নেই হতা হয় রুটিতে। বলে নিমক নেই? তুমি বলছে কি গোপাল, তুমি তুমি আমি যা খেয়েছি তুমি, তোমাকে তাই দিয়েছি, লবণ লবণ নাই কি?
তুমি লবণ নাই খেলে আজকে? শোনো, তোমার বাহানা চলবে না। তোমার তো লবণ খাওয়ার শখ হয়, তুমি এনে খেও। আমি যখন ছিলাম, বাড়িতে ছিলাম, প্রাসাদে ছিলাম, আমার বাবা জমিদার কুমার দেব, আমি আসছি পূর্ব বাংলার থেকে, বৃন্দাবনে আসছে, তোমার ধামে এসছি, এসে ভিক্ষা করে যা পাই তোমাকে তাই দান করি। হয়তো কোনো জমাইয়া ভুল করে হয়তো লবণ দেয় নাই, তাতে কি হলো? তুমি তার জন্য আমাকে তুমি বলছো, অভিযোগ করছো যে যে তুই আমাকে লবণ লবণ ছাড়া রুটি দিলি কেন? আচ্ছা, একটা কথা বলি শোনো গোপাল, মদন মোহন, তোমার যদি এতই লবণ খাওয়ার শখ হয়, ভালো বলে খাওয়ার শখ হয়, তুমি আগামীকাল তো লবণ এনে খেও। আমার দ্বারা সম্ভব নয়। যদি সজ্জন, একে বলে প্রেমের গালি, ভক্তির গালি, ভালোবাসার গালি, সম্বন্ধের গালি। তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কিছু না বলে উনি শয়নাগারে শয়ন করলেন। ঠিক প্রভাত কালে ওই যমুনাতে যাচ্ছে সাতখানা লবণের কার্গো, সাতখানা লবণের কার্গো। এক শেঠজি মশাই উনি নিয়ে যাচ্ছেন মথুরায় লবণ বিক্রি করতে। কিন্তু এখানে কোনো শহর নয়, অনেক জল, অঠেই জল, সেখানে আসলে পারে, কিন্তু ওখানে ঠেকে গেছে, সে কার্গো ঠেকে গেছে, কার্গো আর যাচ্ছে না। তার মনে করলো ব্যাপারটা কি, আমি আমি সারা জীবন তো এখান থেকে যাই, মাসে বার মার যাচ্ছি, আমি এই পথ দিয়ে যাই, এই নদীতে যাই, কিন্তু এখানে কোনো শহরটার কোনো কিছু নাই। আমার এই কার্গো ঠেকে গেল। নামার পর দেখলেন একজন বাবাজি ধ্যানস্থ আছে একটা কুঠিরে, সনাতন গোস্বামী মহারাজ। ওনার কাছে চরণদেরকে দিয়ে বলেন যে বাবা, 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 ক্ষমা করো, ক্ষমা করো বাবা। আমি তো এখানে প্রতিদিন তো নৌকা নিয়ে যাই, লবণের কার্গো নিয়ে যাই, এখানে কোনো এখানে কোনো রকম কোনো ইয়ে নাই, মানে সেই মানে সোয়ার নাই, তো ঠিক গেল কেন আজকে? নন্দ গোস্বামী একটু মুচকি হেসে বললেন, মনে মনে ভাবলেন, হায় রে মদন মোহন, হায় রে মদন মোহন, হায় রে মদন মোহন, তোমাকে বলেছিলাম তুমি লবণ এনে খেয়েও, আজ ভক্তাধীন ভগবান তুমি, আজকে তুমি তোমার লবণ তুমি এনেই খেলে খাচ্ছ। বললেন কি, আমি বুঝতে পেরেছি শেঠজি মহাশয়, এই নিন 7টা তুলসী পত্র আর 1 গ্লাস গঙ্গা জল, যমুনার জল, আপনি ছিটিয়ে দেন আপনার 7টা কার্গোতে, আপনার কার্গো এক্ষুনি সম্মুখে যাবে। এখন মন্ত্রমুগ্ধের নাই, জাদুর মতো ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 7খানা কার্গো চলতে শুরু করলো মথুরার অভিমুখে। কথিত আছে সনাতন গোস্বামী চরিত সুধায় যে ওই বৎসরে, মানে ওই 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 টার্মে তার লবণে 8 গুণ লাভ হলো, 8 গুণ লাভ। এই 8 গুণের সমস্ত টাকা দিয়ে সেখানে বিশাল আকারে মদন মোহনের মন্দির করে দিয়ে দিলেন। কে দিলেন? ওই শেঠজি মশাই, মানে ধনী ব্যক্তি, শেঠ শেঠ। সে মন্দিরটা এখনো আছে, শেঠজি মশাইয়ের প্রতিষ্ঠিত। সে মন্দিরটা নাম হলো মদন মোহন মন্দির। আচ্ছা, গেল এই প্রসঙ্গ। এখন সেই সময় ছিল সম্রাট আকবর, সম্রাট বাবর, তারপর সে মিশরের ছিল, সে কি নামটা, ও পারস্য, পারস্য সম্রাট ছিলেন শেখ সাদি, ইতিহাস বলে। যাই হোক, আমাদের এখানে ছিলেন সব থেকে স্বনামধন্য ব্যক্তি ছিলেন রাজা সম্রাট আকবর। উনি জানতে পারলেন যে বৃন্দাবনে সব থেকে উঁচু মন্দির চূড়া দেখা যায়, ওখানে 22 মণ ঘি আর কি একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়, সারা বছর ধরে প্রদীপ জ্বলে, প্রদীপটা অনির্বাণ প্রদীপ, নেবে না। তা উনি এসে দেখতে পায় এক সাধু বাবা মদন মোহন মন্দিরে বসে আছে, ধ্যানস্থ আছে। উনি কিন্তু সেই সনাতন গোস্বামী। ওনার ওই নাট মন্দিরটা ছিল স্বল্প পরিসর। উনি সম্রাট আকবর, সে অনেক মণি মুক্তা হীরক কাঞ্চন স্বর্ণ মুদ্রা এনে হাজির হয়েছে, বস্তাবাদ স্বর্ণ মুদ্রা। এসে বলছে কি, বাবা সনাতন, তোমার এই মন্দিরটা তো সুন্দর মন্দির তো বাবা, তা আমার ইচ্ছা আছে তোমার নাট মন্দিরটা আমি একটু তৈরি করে দিই। এত বড় মন্দিরের সামনে ছোট্ট একটা নাট মন্দির, এর শোভাবর্ধন হয় না, তা তুমি একটু বলো না, আমি করে দিই। তো একটু সনাতন গোস্বামী একটু মুখে একটু আদো আদো হেসে বললেন, হুজুর,
আপনি সম্রাট যে আসছেন, তা আপনি এক কাজ করুন, বলে আগে দেখুন ওই যমুনা নামতে এই 2 হাত জায়গাটা হবে, 2 হাত মতো। নামতে গেলে ভক্তরা কষ্ট পায়, পাটা লাগে তো, পাটা খুব ব্যথা লাগে। তা আপনি দয়া করে কৃপা করে আসছেন তো, আপাতত আপনি ওই জায়গাটা একটু নবরূপ দান করুন, মানে রিপেয়ারিং করে দেন। এই কথা শোনার পর পরই আমার আকবর বলতেন কি, সনাতন বাবা, তুমি উপহাস করছো আমাকে? উপহাস? আমি একটা আমি আছি সম্রাট, আকবর আসছে তোমার কাছে, তোমার এই নাট মন্দির, বিরাট নাট মন্দির করে দেবো আমি। অতুলনীয় নাট মন্দির, অসাধারণ নাট মন্দির করবো, অদ্বিতীয় নাট মন্দির করবো। হাজার হাজার ভক্ত হয়ে তোমার এখানে আসবে। আর তুমি বলছো কি, যমুনায় ঘাটে নামতেই একটু 2 হাত মতো জায়গা হবে, সিঁড়ি গেছে ভেঙে, ধাপ গেছে ভেঙে, তুমি সেখানে ইয়ে করো, রিপেয়ারিং করো। এটা কি আসলে কি কপটতা নয় কি? এটা কি উপহাস করা নয় কি? তখন বললেন সনাতন বাবা, দেখুন আপনি কিছু মনে করবেন না, আপনি একজন মহান, হ্যাঁ, আপনি সম্রাট আকবর আসছেন অধমের কাছে, তা আপনি কৃপা করে দয়া করে ওখানে যেই দেখুন কি অবস্থা, আপনি একবার যে দেখুন কি অবস্থা। তখন নন্দন তখন আকবরজি যখনই গিয়েছেন সমুদ্রের তীরে, সেই যমুনার তীরে সেই ভগ্ন স্থানে, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন সর্বনাশ, যমুনার তলে সেই, যেখানে ভগ্ন সেই সিঁড়ি, তার তল দিয়ে নন্দন কৃষ্ণ সেখানে বসে আছে, তার তল দিয়ে, মাটি তল দিয়ে কোটি কোটি মন স্বর্ণ মুদ্রা, কোটি কোটি মন স্বর্ণ মুদ্রা, মণি মুক্ত হীরক কাঞ্চন, মানে সারা, মানে সারা যেন বৃন্দাবনে শুধু স্বর্ণ অলঙ্কারে ভূষিত, তার চরণ তলে রয়ে গেছে। মণি মুক্তা হীরো কাঞ্চন বৈদুর্য মণি, ইন্দ্র নীলমণি, হ্যাঁ, এই সমস্ত মণি মুক্তায় একেবারে কোটি কোটি মন জল জল করছে আর কি। তখন আকবরের অভিমান শূন্য হলো, শূন্য হয়ে গেলে এসে বলছে, বাবা সনাতন, তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, তোমায় ক্ষমা করে দাও, আমার অভিমান শূন্য হয়ে গেছে। তুমি আমাকে বলেছিলে 2 হাত জায়গা রিপেয়ারিং করতে, আমি বুঝতে পেরেছি। তুমি যে তুমি যে অনন্ত কোটি কোটি ঐশ্বর্যবাদ তুমি বসে আছো, ভগবানের সেবা করে, সাক্ষাৎ ভগবানের দূত তুমি, ভগবানের, ভগবান একান্ত ভগবান তোমার দেহের ভিতরে আমি তোমাকে দেখতে পেরেছি, ভগবানের সে রূপটা দেখেছি, মদন মোহনকে দেখেছি, মদন মোহনকে, গোটা বৃন্দাবন, সমগ্র বৃন্দাবনটাই স্বর্ণমণি মুক্তি হীরক কাঞ্চন গঠিত, এবং এখানে বৃন্দাবনের ধামে রয়েছে গোলক ধাম, আমি দর্শন করেছি। সনাতন বাবা, আমার আর কোনো নাটবন্দি করার কোনো আশা আমার নেই। আমি, তুমি যে ধন নিয়ে আসো, তুমি অনন্ত গুণশালী, অনন্ত মহিমান্বিত, তুমি অনন্ত গুণশালী, তুমি, তোমাকে বারবার আমি নমস্কার করে যাচ্ছি, আমি আকবার বলে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার পল্লাপতে আমার সে বিশ্বের পক্ষে থাকে, আমাকে আশীর্বাদ করো, আমার অহংকার শূন্য হয়ে গেল চিরতলে, আজ থেকে আমি তোমার ভক্ত হয়ে গেলাম, আমি তোমার ভক্ত, তোমার ভক্ত। সেই মুহূর্তে সম্রাট আকবর সেই সনাতনকে প্রণাম করে রাজকার্যে ফিরে গেলেন। কোথায়? তার সেই রাজকার্যে। কথিত আছে যে এরকম ভাবে সম্রাট আকবর, সম্রাট বাবর আলী, পারস্য সম্রাট, উনি একটা কথা বলেছিলেন সেই সময়, যখনই শুনলেন যেরকম ওই মহাপ্রভু নাম বিলাচ্ছেন, উনি একটা কথা বলেছিলেন আরবি ভাষা দিয়ে, যে সফর দেব বৌদ্ধমায় খেসরা, তু দানি বৌদ্ধমায় বেসরা। এর অর্থ হচ্ছে কি, হে হরিনন্দন গৌর হরি, যেদিন থেকে তোমার নাম শুনেছি আমি, পতিতপাবন গৌর হরি শশী নন্দন, সেই দিন থেকে আমার এ তনু মন তোমার চরণে নিবেদিত প্রাণ। তাই আজ থেকে আমি তোমার ভক্ত হয়ে গেলাম, তুমি আমাকে যেদিকে চালাবে সেদিকে চলবো, যাহা বলাবে তাই বলবো, আজ থেকে আমি তোমার ভক্ত হয়ে গেলাম। কে বললেন? পারস্য সম্রাট শেখ সাদি। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, মানুষকে কনভার্ট করতে হলে অস্ত্র দিয়ে যায় না, তাকে জোর করে যায় না, পথে আনা যায় না, তার প্রেম ভালোবাসা দিয়ে পথে আনতে হয়। মহাপ্রভু ছিলেন এই প্রেমের এই প্রতীক, তাই না? তিনি ছিলেন প্রেমের, প্রেমের তিনি প্রেমের শিরোমণি, তিনি, তিনি কখনো অস্ত্র ধরেন নাই, কোন চক্র ধরেন নাই, অসি নয়। শাস্ত্রে বলেছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে করিল সংহার,
এ অস্ত্র না ধরিবে, কারো কারো না মরিবে, নাম প্রেম অস্ত্রে সকলে করিবে উদ্ধার। সেই জন্য শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সনাতন গোস্বামী উনি বৃন্দাবনে রয়ে গেলেন। সারা জীবন উনি গৌরীর সেবা করে, মদন মোহনের সেবা করে গেলেন। আর রূপে মহাপ্রভু আপনি বললেন, সনাতন তোমাকে আশীর্বাদ করি, তুমি বৈষ্ণবদের বিধিমার্গ তুমি রচনা করো, গ্রন্থ রচনা করো। সেই গ্রন্থের নাম কি হবে? হরি ভক্তি বিলাস। শুধু সজ্জন বিধি মার্গে ভজন না করলে আরাগাত্মিক মার্গে পৌঁছানো যায় না। প্রাথমিক পর্যায়ে আমাদের অবশ্যই বিধি মার্গে সাধন করতে হবে। নববিধা ভক্তি কি, 64 ভক্তি, 64 অঙ্গের অঙ্গ কি, সদাচার কি, শিষ্টাচার কি, এ সমস্ত কোন মাসে কি করণীয় অকরণীয়, সবকিছু আমার সনাতন গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামী, দুই গোস্বামী যৌথ মহা উদ্যোগে মহা গ্রন্থ লিখলেন, শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। আর বহু গ্রন্থ আছে, তার গ্রন্থের অনেক উপহার আমাদের দিয়ে গেলেন। সনাতন গোস্বামীর পথ বহু আছে আমাদের কল্যাণের জন্য, আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য, নিত্যদিনের কর্ম শেখানোর জন্য আমাদেরকে দিয়ে গেলেন হরিভক্তি বিলাস। আমাদের কর্তব্য, যদি আমরা হরিভক্তি বিলাস একবার দেখি, আমরা ঘরে বসে পণ্ডিত হতে পারবো, আমরা ঘরে বসে আধ্যাত্মিক চর্চা চরম শিখরে পৌঁছাবো, আমরা ঘরে বসেই আমরা বিভিন্ন প্রসঙ্গে জানতে পারবো। সেই জন্য সনাতন গোস্বামী যে সমস্ত উপদেশাবলী আছে, যদি আমরা শ্রবণ করতে পারি, আমাদের মঙ্গল সুনিশ্চিত হবে, সন্দেহ নাই। তারপরে রূপ গোস্বামী দ্বারা করলেন, কি করলেন? বৃন্দাবনের মানে সেই রসতত্ত্ব বিচার মাধুর্য মণ্ডিত। যেমন গোস্বামীর গ্রন্থ আছে, উপদেশামৃত আছে, তারপর আছে বিদর্ভ মাধব নাটক আছে, তারপর আছে কি দান কেলি কৌমুদী আছে। এ অনেক গ্রন্থ আছে, এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। এগুলো